কোথাও জনসংখ্যা কমানোর জন্য যেন রীতিমতো বুলডোজার চালিয়েও কাজ হচ্ছে না, মানুষ থামার নামই নিচ্ছে না। আর কোথাও আবার উল্টো চিত্র, সন্তান নিলে টাকা ভাতা নানা সুযোগ সুবিধা সবকিছু দিয়েও মানুষকে রাজি করানো যাচ্ছে না, বদলানো যাচ্ছে না মানুষের দৃষ্টিভঙ্গি। আর সেই কারণেই কোনো যুদ্ধ বা মহামারী ছাড়াই মাত্র ৫ বছরে ৩১ লাখ মানুষ হারিয়েছে বিশ্বের অন্যতম উন্নত দেশ জাপান। কিন্তু কেন এমন হচ্ছে, আর কেন এত চেষ্টা করেও জন্মহার বাড়াতে পারছে না দেশটি? প্রযুক্তি, উন্নত স্বাস্থ্যসেবা ও দীর্ঘায়ুর জন্য পরিচিত জাপান এখন এই সংকটের মুখে দাঁড়িয়ে আছে। সম্প্রতি প্রকাশিত আদমশুমারির প্রাথমিক তথ্য বলছে ২০২০ সালের তুলনায় দেশটির জনসংখ্যা কমেছে প্রায় ৩১ লাখ। বর্তমানে জাপানের মোট জনসংখ্যা প্রায় ১২,৩০ লাখ। এর ফলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় এক ধাপ পিছিয়ে ১২তম স্থানে নেমে গেছে দেশটি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, নতুন শিশুর সংখ্যা দিন দিন কমছে। ২০২৫ সালে জাপানে জন্ম নিয়েছে মাত্র ৬,৭১,০০০-এর কিছু বেশি শিশু। ১৮৯৯ সালে জন্মের হিসাব রাখা শুরু হওয়ার পর থেকে এটি সর্বনিম্ন। একজন নারীর গড় সন্তান জন্মদানের হারও নেমে এসেছে ১.১৪-তে। অথচ একটি দেশের জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন অন্তত ২.১। এই অবস্থার পেছনে রয়েছে একাধিক কারণ। বাড়ির দাম বেড়েছে, উচ্চশিক্ষার খরচ বেড়েছে, স্থায়ী চাকরি পাওয়া কঠিন হয়ে উঠেছে। ফলে অনেক তরুণী বিয়ে পিছিয়ে দিচ্ছেন, অনেকেই সন্তান নেওয়ার সিদ্ধান্তই নিচ্ছেন না। আবার কর্মক্ষেত্রের চাপ ও সামাজিক বাস্তবতায় সন্তান লালন পালনের বড় দায়িত্ব এখনও নারীদের কাঁধেই বেশি পড়ে। তাই পরিবার গড়ার আগ্রহ কমছে ধীরে ধীরে। অন্যদিকে জাপানের শহরগুলোতে আরেকটি দৃশ্য এখন বেশ পরিচিত। পার্কে, রাস্তায় কিংবা ট্রেনে শিশুদের হাসির চেয়ে প্রবীণ মানুষের উপস্থিতি বেশি চোখে পড়ে। বর্তমানে দেশটির প্রায় ৩০% মানুষ প্রবীণ। জাপানিদের গড় আয়ু এখন প্রায় ৮৫ বছর। শতবর্ষী মানুষের সংখ্যাও ছুঁই ১ লাখ। কিন্তু দীর্ঘায়ুর এই সাফল্য এখন নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে। বয়স্কদের পেনশন, স্বাস্থ্যসেবা ও পরিচর্যার ব্যয় দিন দিন বাড়ছে, অথচ কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়ায় অর্থনীতির চাকা সচল রাখা কঠিন হয়ে পড়ছে। এই সংকটকে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জন্মহার বাড়াতে শিশু ভাতা বাড়াচ্ছে, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে উৎসাহ দেওয়া হচ্ছে, একক অভিভাবকদের জন্য বাড়ানো হচ্ছে আর্থিক সহায়তা, কর্মী সংকট মোকাবিলায় বাড়ানো হচ্ছে রোবট, অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এমনকি ৬৫ বছরের বেশি বয়সীদেরও কর্মক্ষেত্রে ধরে রাখার চেষ্টা চলছে। বিদেশি কর্মী নিয়োগও বাড়ানো হচ্ছে। তবুও কাঙ্ক্ষিত ফল আসছে না, কারণ বিশেষজ্ঞদের মতে সমস্যাটা শুধু অর্থের নয়, বদলে গেছে মানুষের জীবনধারা, অগ্রাধিকার ও ভবিষ্যৎ নিয়ে ভাবনার ধরন। অর্পিতা জাহান, RTV।